সেকেন্ড ইউনিট টেস্ট ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। প্রথমে ফার্স্ট কোশ্চিন হচ্ছে আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। দেখে নাও এর অ্যান্সার। এর পরের কোশ্চিন হচ্ছে প্লবতা কাকে বলে, এই বল কোন দিকে ক্রিয়া করে, এর অ্যান্সারটা দেখে নাও। ঠিক আছে, এবারে ভাসমান বস্তুর আপাত মান শূন্য হয় ব্যাখ্যা করো। দেখে নাও ভালো করে। এরপরে প্লবতার একক কী, আর ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়। প্লবতা একক এখানে দেয়া আছে, পারদ লেভেলের হঠাৎ কমে গেলে কি হয় এখানে দেয়া আছে। এরপরে আমি কোশ্চেনটা আসছে। এরপরে একটি বস্তুর প্রকৃত ওজন 40 নিউটন। বস্তুটিকে সম্পূর্ণ নিমজ্জিত করলে ওজন হয় 25 নিউটন। বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করো। এখানে এই অঙ্কটা দেখে নাও ভালো করে। ঠিক আছে, এবারে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এই বলের মাত্রীয় সংকেত লেখো। এখানে দেখে নাও এর অ্যান্সারটা। ঠিক আছে, ঘাত ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো, এর অ্যান্সারটা এটা। ঠিক আছে, এরপরে দেখো সাইফনের ক্রিয়ার দুটি শর্ত। ঠিক আছে, এর অ্যান্সারটা এটা। এরপরে দেখো পৃষ্ঠটান কাকে বলে, এসআই এবং সিজিএস পদ্ধতিতে এর এককগুলো লেখো ও মাত্রীয় সংকেত লেখো। এর অ্যান্সারটা দেখে নাও পুরোটা এটা। ঠিক আছে, এরপরে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে কি হয়, এইটার অ্যান্সার এটা। ধারারেখ প্রবাহের একটি বৈশিষ্ট্য লেখো, এটার অ্যান্সার এটা। ধারারেখ প্রবাহ কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। এরপরে দেখো বৈশিষ্ট্য এবং এবারে তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দেখে নাও এটা। এর পরের কোশ্চিন সান্দ্রতাঙ্কের এসআই এবং সিজিএস পদ্ধতির একক কী এবং এদের মধ্যে সম্পর্ক, তাহলে দেখো এটা অ্যান্সার। এরপরে সান্দ্রবল কাকে বলে, এটি কি কি বিষয়ের উপর নির্ভরশীল, দেখে নাও এর অ্যান্সারটা এটা। ঠিক আছে, এরপরে দেখো সান্দ্রতা বল এবং ঘর্ষণ বলের মধ্যে সাদৃশ্য এবং বহিঃসাদৃশ্য। সাদৃশ্য উপরে দেওয়া আছে, বহিঃসাদৃশ্য এটা। ঠিক আছে, এরপরে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত, এর গাণিতিক রাশিমালা নির্ণয় করা এবং এর মাত্রীয় সংকেত একক লেখা। তাহলে এর অ্যান্সারগুলো এইগুলো দেখে নাও, এর পরের চ্যাপ্টারে রয়েছে। ঠিক আছে, এটা এবারে মাত্রীয় সংকেত সব কিছুই রয়েছে এখানে। এবারে বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো, এটা বার্নৌলির নীতির গাণিতিক রূপটি লেখো, এটা। ঠিক আছে, এবারে বার্নৌলির নীতি যে সংরক্ষণ সূত্র মেনে চলে তা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। প্রচণ্ড মেঘে ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন, এর পরের এইটা দেখো। ঠিক আছে, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো, দেখো অ্যান্সারটা। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও। এরপরে দেখো প্রবাহীর প্রান্তীয় বেগ বলতে কী বোঝো, এটি কয়টি বিষয়ের উপর নির্ভর করে, দেখে নাও এর অ্যান্সারটা এখানে কিছুটা আছে, পরের চ্যাপ্টারে নির্ভরশীলতা। হুকের সূত্রটি সংক্ষেপে লেখো, এই সূত্র থেকে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংখ্যা, দেখে না হুকের সূত্র স্থিতিস্থাপক গুণাঙ্কের। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক, দেখে নাও। স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝো, এবং তারপরে কোশ্চেন দেখো কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত। ঠিক আছে, আচ্ছা তারপরের কোশ্চেন দেখো একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এক বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে কত একক বল লাগবে, দেখো এর অ্যান্সারটা এই পুরো ম্যাথটা এখানে বলা আছে। এরপরে একটি ইস্পাত তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার, এর দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে কত বল প্রয়োজন হবে, যেখানে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 9 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর অ্যান্সারটা দেখে নাও এইটা। ঠিক আছে, এরপরে দেখো তরল বা গ্যাসীয় পদার্থের ইয়ং গুণাঙ্ক
কত বেশি এটা। এরপরে 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্যের স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি করলে 10 নিউটন বলের প্রয়োজন হয়। দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? ঠিক আছে, এর অ্যান্সারটা এটা। এরপরে পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্য এটা। এরপরে দেখো 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হলে ধাতুর উপাদানের ইয়ং গুণাঙ্ক এবং y = 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার হলে তারের দৈর্ঘ্য কত? এর অঙ্কটা দেখো, এর পরের চ্যাপ্টার রয়েছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, এরপরে পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্ক দুটি আলাদা রাশি, তবুও তাদের একক এক হয় কেন? তাহলে এখানে এবারে এমসিকিউটা আমি করে দিয়েছি, দেখে নাও আস্তে আস্তে। শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই বেশি করা হয়েছে, দেখেছো? ঠিক আছে, দেখে নাও এর পরের চ্যাপ্টারে। দেখে নাও এইসব কোশ্চেনগুলো। আর একটা বড় কোশ্চেন করছে, যেমন ভাষণ ও নিমজ্জনের শর্তগুলোই লেখো। ঠিক আছে, দেখে নাও।